কি তোমরাও ভাবছো তো এরমভাবে হঠাৎ করে এত অন্ধকারে কোথায় যাচ্ছি? বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমার পেজের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমি মেকআপ আর্টিস্ট প্রীতি তোমাদের সাথে চলে এলাম 24শে জানুয়ারির কাজের গল্প শেয়ার করতে। এখন ওই ভোর 5:30 মতো বাজে, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমার লোকেশন ছিল খাদিনা মোড়, আর আজকে ছিল আমার একটা বৃদ্ধি লোকের বুকিং। যেহেতু ওকে 7টার মধ্যে ছাড়তে হবে, সেজন্য আমি 6:45 নাগাদ ওর কাছে পৌঁছে। তারপর আমি প্রথমেই ওর মেকআপ কমপ্লিট করে নেওয়ার পর হেয়ারস্টাইলটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ এই লুকটাই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তোমরা সবাই বলেছো লুকটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর দেখো এখানে ওর গাছ কৌটোটা কি সুন্দর করে কাস্টমাইজ করেছিল, সেটার একটা ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন ওই 7:15 মতো বাজছে, আমাদের মেকআপ পুরো কমপ্লিট, আর আমি ওকে ছেড়ে দিয়েছিলাম ওর কতগুলো ফুটেজ নেওয়ার পর। তোমরা যারা যারা চাইছো নিজেদের স্পেশাল দিনে আমাকে বুক করতে, অবশ্যই আমার পেজে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখন ওই 2টো মতো বাজছে, আমি আবার বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে। আমার সেকেন্ড লোকেশন ছিল নলডাঙ্গা, আর আমি একদম 2:30 নাগাদ অন টাইম পৌঁছে যাই, আর আমার ক্লায়েন্টও রেডি ছিল। দেখো আমার তো এই মেকআপ লুকটা ভীষণই ভালো লাগছিল, আমার ক্লায়েন্টকে দেখতে পুরো মা দুর্গার মতন লাগছিল। তোমাদের মতামত তোমরা কমেন্টসে জানিও। তারপর আমি বেরিয়ে গেছিলাম থার্ড লোকেশনের উদ্দেশ্যে, আর থার্ড লোকেশন ছিল চুঁচুড়া তোলা ফটক। তারপর এখানে এসে দেখি সবাই আমার জন্য ওয়েট করছিল, আর এখানে আমি অলরেডি আমার 2টো হেল্পারকে পাঠিয়ে দিয়েছিলাম। আমার এখানে ছিল আজকে 5টা পার্টি মেকআপের বুকিং, আর তারপর আমি এসে ওদের মেকআপ স্টার্ট করে দিই। আর অলরেডি ওদের সবার হেয়ার প্রিপারেশন আর শাড়ি ড্রাপিং কমপ্লিট ছিল। এই বাড়ির প্রত্যেকটি লোকের সাথে সম্পর্কটা একটু অন্যরকম, কারণ এর আগের বছর আমি এনাদের বাড়িতে কাজ করেছিলাম, তাই ওদের সাথে সম্পর্কটা এমনই যেন মনে হচ্ছিল নিজের বাড়িতেই কাজ করছি। কাকিমা প্রত্যেকটি মানুষ প্রচন্ড ভালো, আর এই মিষ্টি মেয়েটির কথাটা তো না বললেই নয়। আর আমরা একটু কাজের ফাঁকে মজাও করছিলাম। ওই মিষ্টি মেয়েটির নাম সায়রি, যে আমাকে বুকিং করেছিল আগের বছরেও, আর এবারেও কিন্তু ও আমাকে 1 বছর আগে থেকেই দিনটার জন্য বুকিং করে রেখেছিল। তো যাই হোক, এবার তোমরা ট্রান্সফরমেশনগুলো দেখেই নাও। 2 কাকিমার ভিডিও নিতে আমরা তাড়াহুড়োতে ভুলে গেছি। তারপর দেখো পিয়ালির মেকওভারটা তোমাদের কেমন লাগলো। ওর স্কিন টোনটা একটু ডাস্কি স্কিন টোন, দেখো সেই বেসটা মেনটেন করে রেখেই আমি কিন্তু ফুল মেকওভারটা ওকে দিয়েছি। আর হেয়ারস্টাইল আর আই মেকআপটা ছিল ওর ছবি দেখানো অনুযায়ী, আর ওর কথা মতোই ওর শাড়ির সাথে ম্যাচ করে এই ফ্লাওয়ার বানটা ওকে করা হয়েছিল। আর পিয়ালির এই ফুল লুকটা তো ওর খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানি। আর এখানে আমি এক কাকিমার হেয়ারস্টাইলও কমপ্লিট করে দিয়েছিলাম, আর ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিলাম। তারপরের ক্লায়েন্ট দেখো এত মিষ্টি দেখতে, কিন্তু পুরোপুরি মডেলের মতো। আর আমি আই মেকআপটা পুরোপুরি ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী করেছিলাম, আর হেয়ারস্টাইলটাও আমি ওর পছন্দ অনুযায়ী করেছিলাম। আর ও বলেছিল লিপস্টিকটাও একটু ডার্ক পড়বে, সেটাই ওকে আমি পরিয়ে দিয়েছিলাম। ইনফ্যাক্ট হেয়ারস্টাইলটাও দিদিরই পুরোপুরি চয়েস করা। আমার তো এই লুকটা ভীষণই ইউনিক লাগছিল, শাড়ির কম্বিনেশনের সাথে গোল্ড জুয়েলারি, এই কন্ট্রাস্টটা একটু ইউনিক। তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর এখানে আমার এক হেল্পারের হেয়ার ট্রিম করে দিচ্ছে, কারণ ওর বিয়ে বাড়ি যাওয়া ছিল। তারপর আমার শেষ পার্টি মেকআপ ছিল সায়রি, আর ওর এই শাড়ির কালারটাও ভীষণই ইউনিক ছিল। তারপর এটা ছিল ওর ফুল লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর হেয়ারস্টাইলটা পুরো জিপসি দিয়ে আমি কভার করে দিয়েছিলাম। আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।